এই কবর জিয়ারতের আমল সম্পর্কে আমরা জানবো, যে আমলটা করে কবরবাসীর উপরে আমরা ইসালে সওয়াব করি, সে আমলগুলো সম্পর্কে আমরা জানবো হাদিস থেকে। এই আমল সম্পর্কে আমরা প্রথমে যে হাদিসটা দেখবো, ওই হাদিসটা ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন, এবং তাফসিরে মাজহারের মধ্যে হাদিসটা এসেছে, এবং তাফসিরে রুহুল বায়ানের মধ্যে হাদিসটা এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মাররা আলাল মাকাবিরি ওয়া ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 11 মাররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি যখন কবরের নিকট যাবে, কবরের নিকটে যাবে, মান মাররা আলাল মাকাবিরি, যে ব্যক্তি কবরের নিকটে যাবে, জিয়ারতের উদ্দেশ্যে যাবে, কবরের নিকটে যাবে, সে যেন অকরা পড়ে, তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ 11 মাররা, সে যেন 11 বার, সে যেন 11 বার সূরা ইখলাস তেলাওয়াত করে। কয়বার? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি 11 বার তেলাওয়াত করবে, 11 বার পড়বে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলতেছেন, সুম্মা ওয়াহবা আদরাহু লিল আমওয়াতি, আর এই যে সেই 11 বার যে সে কোরআন এটা পাঠ করলো, যে 11 বার যে সূরা ইখলাস পাঠ করলো, ইখলাস পাঠ করার পরে যে সওয়াবটা তার হবে, সুম্মা ওয়াহবা আজরাহু লিল আমওয়াত, আর তার এই সওয়াবটা সে মৃত ব্যক্তির উপর পৌঁছায়া দিবে, মৃত ব্যক্তিরও কি দিবে? পৌঁছায়া দিবে। ওয়াতিয়া মিনাল আজরি বাদাতিল আমওয়াত, আর এই যে সে মৃত ব্যক্তির উপর সওয়াবটা কি করলো? পৌঁছায়া দিল, তাতে কি হবে? ওয়াতিয়া মিনাল আজরি বাদাতিল আমওয়াত, যে তাতে মৃতদের সংখ্যা অনুসারে, মৃতদের যে কবরস্থানে যে মৃত যে যারা আছে তাদের সংখ্যা অনুসারে সেই সওয়াব প্রদান করা হবে, তাদের সংখ্যা অনুসারে সেই সওয়াব কি করা হবে? প্রদান করা হবে। তো তাহলে আমরা দেখলাম যে কবর জিয়ারতের সময় আমাদের একটি আমল হলো সূরা ইখলাস 11 বার পড়া, সূরা ইখলাস 11 পড়া, 11 সূরা ইখলাস 11 পড়া। এই হলো আমরা সূরা ইখলাস সম্পর্কে আমরা জানলাম। আবার আসেন এই কবর জিয়ারতের আমল সম্পর্কে আমরা আরেকটি হাদিস দেখব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই হাদিসটা মিরকাতের সরা, মিশকাতের সরা মিরকাত, মিশকাত শরীফের সরা মিরকাতের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি হাদিসটা এনেছেন। এই মিরকাত শরীফের মধ্যে তিনি হাদিসটা এনেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান দাখালাল মাকাবিরা, যে ব্যক্তি কবরের নিকট যাবে, কবর জিয়ারতে যাবে, মান দাখালাল মাকাবিরা, যে ব্যক্তি কবরের নিকটে যাবে অথবা কবর জিয়ারতে যাবে, সুম্মা ক্বারা,
অতঃপর সে তেলাওয়াত করবে, পড়বে ফাতিহাতুল কিতাব। কি পড়বে? সূরা ফাতিহা। সূরা ফাতিহা পাঠ করবে। সূরা কি পাঠ করবে? সূরা ফাতিহা পাঠ করবে। আমরা সেটাকে আলহামদুলিল্লাহ সূরা বলি। কি বলি? যে ব্যক্তি কবর জিয়ারতে যাবে অথবা কবরের নিকট যাবে জিয়ারতের উদ্দেশ্যে, সে যেন তেলাওয়াত করে সূরা কি? ফাতিহা। এরপরে অকুল হুয়াল্লাহু আহাদ এবং কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস কি করবে? পাঠ করবে। ওয়াল হাকুমুত তাকাসুর এবং সূরা তাকাসুর পাঠ করবে। সূরা আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরাটা কি করবে? পাঠ করবে। এরপরে সে কি করবে? এই সূরা ফাতিহা পাঠ করবে, তারপরে সূরা ইখলাস আর সূরা কি? তাকাসুর, এই তিনটা সূরা সে কি করবে? পাঠ করবে, তেলাওয়াত করবে। সুম্মা ক্বালা, অতঃপর সে বলবে আল্লাহুম্মা ইন্নী জাআলতু সাওয়াবা মা ক্বারাতু মিন কালামিকা লিয়াহলিল মাকাবির মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত। এরপরে সে আল্লাহ তাআলার কাছে বলবে যে আল্লাহ, আমি যে আপনার কালাম থেকে যে পাঠ করেছি, এগুলা কোরআনের আয়াত না, কোরআনের অংশ, আল্লাহ তাআলার কালামের অংশ, যে আমি যে আপনার কালাম থেকে, আপনার কোরআন থেকে আমি কি করেছি? পাঠ করেছি। এই পাঠ করার যে সওয়াব, এই সওয়াবটা আপনি মৃত ব্যক্তিদের উপরে এবং মুমিন মুমিনাতের উপরে পৌঁছায় দেন। কি করবে? আমি যে এই আপনার কালাম থেকে সূরা তেলাওয়াত করলাম, এই সূরা তেলাওয়াতের যে সওয়াবগুলা, এই সওয়াবগুলা আপনি মৃত ব্যক্তিদের কবরে কি করে দেন? পৌঁছায় দেন। এবং মুমিন মুমিনাত, যত মুমিন মুমিনাত আছে, নারী নারী মুমিন, পুরুষ মুমিন যারা আছে, তাদের উপরে আপনি কবর এই সবগুলো কি করে দেন? পৌঁছে দেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কানু শুফাআ লাহু ইলাল্লাহি তাআলা। আর এই যে আমি যে আমলটা করলাম, আপনি যে তুমি যে কি করবে? এই আমলটা করবে। এই আমলটা করার কারণে হাসরের দিন ওই মৃত ব্যক্তি এবং মুমিন মুমিনাত যারা আছে, তারা তোমার জন্য সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। দেখি আল্লাহ, আল্লাহ তোমার এই বান্দা, তোমার এই ব্যক্তি আমাদের কবর জিয়ারত করেছে, আমাদের কবরে এসেছে, আমাদের কবরে এসে সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, আমাদের কবরে এসে সূরা কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করেছে, আমাদের কবরে এসে সূরা তাকাসুর কি করেছে? তেলাওয়াত করেছে। এই যে যে সওয়াবটা এই ব্যক্তি আমাদেরকে দিয়েছে, এই সওয়াবটা দেওয়ার কারণে আমাদের কবর আযাব তুমি কি করেছো? মাফ করেছো। আমাদের কবর আযাবকে তুমি হালকা করে দিয়েছো এই বান্দার কারণে। আল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি এই বান্দা আমাদেরকে এই কাজটা কি করেছে। তার মানে তুমি হাসরের দিন তুমি এই বান্দাকে কি করিও না? দুজকের আগুনে দিও না। সাক্ষী, তারা সাক্ষী দিবে হাসরের দিন যে আপনার এই বান্দা আমাদের উপরে কি করেছে? সওয়াব পাঠিয়েছে। দেখছেন এই কবর জিয়ারতের ফজিলত কত বেশি। কবর জিয়ারত করলে আপনার কি লাভ? দেখছেন লাভ আছে। অথচ আমরা এই কবর জিয়ারতটাকে আমরা করি না। কবর জিয়ারত আমরা কি করি না, অথচ কবর জিয়ারতের কি লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা সুন্নাত আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমল আমাদেরকে শিখিয়ে গেছেন যে আমলের কারণে তোমাদের কি হবে? লাভ আছে, লাভ হবে। কথা বুঝছেন এখন? এবার আসেন আমরা এই কবর জিয়ারতের আমল সম্পর্কে আমরা আরেকটি হাদিস দেখব। এই হাদিসটা শরহুস সুদূর বিশরহে হালিল মাউত ওয়াল কুবুর নামক কিতাবের মধ্যে এসেছে এবং এই হাদিসটা আত-তাযকিরা লিল কুরতুবির মধ্যে হাদিসটা এসেছে। হযরত আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হযরত আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে ক্বালা ইযা দাখালতুমুল মাকাবিরা, তোমরা যখন কবর জিয়ারতে গেলে প্রবেশ করবে। দাখালা মানে কি করা? প্রবেশ করা। তোমরা যখন কবর জিয়ারতে প্রবেশ করবে অথবা তোমরা যখন কবরের নিকটে যাবে, এরপর তোমরা ফাকরাউ, তোমরা তেলাওয়াত করবে বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা কি করবে?
তেলাওয়াত করবে। তোমরা এরপরে তোমরা সূরা ফাতিহা তেলাওয়াত করবে। অল মুআজ্জাতাইন, যে মুআজ্জাতাইন মানে সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই চারটা সূরাটাকে একসাথে বলা হয় মুআজ্জাতাইন। কি বলা হয়? মুআজ্জাতাইন। এই চারটা সূরাকে একসাথে বলা হয় মুআজ্জাতাইন, যে অল মুআজ্জাতাইন, যে আর এই ব্যক্তি সূরা ফাতিহা তো পড়লো, সূরা ফাতিহা কি করলো? পড়লো। সূরা ফাতিহার সাথে সাথে কি করবে? সূরা কাফিরুন পড়বে, এরপরে সূরা ইখলাস পড়বে, এরপরে সূরা ফালাক, সূরা নাস, চারটা সূরা। এই চারটা সূরা পাঠ করবে। এরপরে সে কি করবে? পাঠ করার পরে ওয়াজআলু যালিকা লিয়াহলিল মাকাবিরি, আর এই যে আমলটা সে করলো, এই আমলের সওয়াবটা সে কবরবাসীর উপর কি করে দিবে? পৌঁছে দিবে। আমরা মনে রাখতে বলি না যে আল্লাহ এই কবর জিয়ারতে আমাদের যে আমলগুলো আমরা করেছি এর সওয়াবগুলো কবরবাসীর উপর কি করে দেন? পৌঁছে দেন। এইভাবে তো আমরা দোয়াটা করি, এভাবে করি, এভাবে দোয়াটা করবে। ফাইন্নাহু ইয়াসিলু ইলাইহিম, আর এই যে সওয়াবটা কবরবাসীর উপরে কি করে দিল? পৌঁছে দিল। আর এই যে পৌঁছে দেওয়াটা, তার এই পৌঁছে দেওয়াটা কবরবাসীর উপর আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কথা বুঝছেন? এখন এর দ্বারা কি হবে? যারা কবরবাসী আছে, কবরে যদি আযাব হয়ে থাকে, এই সওয়াবের দ্বারা, এই আমলের দ্বারা, এই সওয়াব পৌঁছায় দেওয়ার দ্বারা কবরের ব্যক্তির আযাব আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন, অথবা কবরের আযাবকে আল্লাহ তাআলা কি করে দিতেন? হালকা করে দিতে পারেন। কথা বুঝছেন? এখন এবার আসেন আমরা কবর জিয়ারতের আমল সম্পর্কে আমরা আরেকটি হাদিস দেখব, যে হাদিসের মধ্যে আরেকটি আমলের কথা উল্লেখ করা হয়েছে। এই হাদিসটা মিশকাতের সরা মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করেছেন, এবং শরহ সুদুরের মধ্যে হাদিসটা আছে, উমদাতুল কারির মধ্যে হাদিসটা রয়ে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা মান দাফাল মাকাবিরা, যেই ব্যক্তি কবরস্থানে কি করবে? পৌঁছবে, কবরের নিকটে যাবে অথবা কবর জিয়ারতে যাবে, ফাকরা, সে তেলাওয়াত করবে সূরা ইয়াসিন। কি তেলাওয়াত করবে? সূরা ইয়াসিন। সূরা কি তেলাওয়াত করবে? সূরা ইয়াসিন। যে ব্যক্তি কবর জিয়ারতে যাবে, কবরের নিকটে যাবে জিয়ারতের উদ্দেশ্যে, সে যেন কি পাঠ করে? সূরা ইয়াসিন। ফাকরা সূরা ইয়াসিন, সে যেন সূরা ইয়াসিন তেলাওয়াত করে। ফাফফা আনহু ওয়া কানা লাহু বিআদাদি মান ফিহা হাসানাত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আর এই সূরা ইয়াসিন সে তেলাওয়াত করলো, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এর সওয়াবটা কবরবাসীর উপর কি করলো? পৌঁছে দিল। এর সওয়াবটা সে কবরবাসীর উপর সে কি করলো? পৌঁছে দিল। এই পৌঁছে দেওয়ার কারণে এই সূরা ইয়াসিনের তেলাওয়াতে আল্লাহ তাআলা কবরবাসীর কবর আযাব মাফ করে দিবেন। কবরবাসীর কবর আযাব কি করে দিবেন? মাফ করে দিবেন। এবং মিনহা ফিহা মিন মান ফিহা হাসানাত, এবং এই যে মাফ করে দিবেন, কবরবাসীদের যে সংখ্যা আছে, কবরবাসীর কি আছে? সংখ্যা আছে। এই সংখ্যা, কবরবাসীদের সংখ্যা অনুসারে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিয়ে দিবেন। তাকে কি দিয়ে দিবেন? সওয়াব দিয়ে দিবেন। তাহলে সূরা ইয়াসিন তেলাওয়াত করা এটা অনেক ফজিলতপূর্ণ একটি আমল, কবর জিয়ারত। এটা সাধারণত যারা হাফেজ সাহেব আছে তারা লম্বা সময় নিয়ে তেলাওয়াত করতে পারে, অনেকে আবার পারে না। তো অনেকে পারে না, না পারলে কি করবে? ওই যে সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, সূরা কাফিরুন পড়বে, তারপরে ফালাক পড়বে, সূরা নাস পড়বে। কি করবে? সূরা নাস পড়বে, সূরা ফালাক পড়বে। এই আমলটা কি করবে? তাহলে আমরা যে এই যে কবর জিয়ারতের সময় যে আমলগুলা করি, আপনাদেরকে বলি না যে কি করি? সূরা ফাতিহা পড়েন। সূরা কি পড়েন? ফাতিহা পড়েন। একবার সূরা কি করেন? ফাতিহা তেলাওয়াত করেন। আমরা একবার তেলাওয়াত করি। আবার বলি তিনবার সূরা ইখলাস পাঠ করেন। আমরা তিনবার সূরা ইখলাস কি করি?
পাঠ করি। 10 বার হাদিসে আছে, কিন্তু 3 বারের ফজিলতের কথা হাদিসে কি আছে? 3 বার পাঠ করলে এক খতম কোরআন শরীফের কি সওয়াব পাওয়া যায়। তো সেজন্য আমরা 3 বার আমরা কি করি? সূরা ফাতিহা, ইখলাস তেলাওয়াত করি। এরপর আমরা আপনাদেরকে বলি যে আবার আয়াতুল কুরসি পাঠ করা। কি করা? আয়াতুল কুরসির কথা বলি না কবর জিয়ারতের সময়? এই আয়াতুল কুরসি পাঠ করার বিষয়ে ফজিলত রয়েছে। নুজহাতুল মাজালিস নামক হাদিসের কিতাবের মধ্যে এই কবর জিয়ারতের আমল সম্পর্কে আয়াতুল কুরসির বিষয়ে যে ফজিলতটা এসেছে, যে হাদিসটা এসেছে, যে যখন মুমিন ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, কি পাঠ করবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি তো আমরা সকলে কি পারি। যখন মুমিন ঈমানদার ব্যক্তি এই আয়াতুল কুরসি পাঠ করবে, আয়াতুল কুরসি পাঠ করার পরে যে আয়াতুল কুরসির যে সওয়াবটা হবে, এই সওয়াবটা কবরবাসীর উপর কি করে দিবে? পৌঁছায় দিবে। এই আয়াতুল কুরসির সওয়াবটা কবরবাসীর উপর কি করে দিবে? পৌঁছায় দিবে। এই যে পৌঁছায় দিল, তার এর কারণে আল্লাহ তাআলা পূর্ব এবং পশ্চিমের পৃথিবীর পূর্ব এবং কি পশ্চিম, পৃথিবীর পূর্ব এবং পশ্চিমের প্রত্যেক কবরের মধ্যে আল্লাহ তাআলা 40টা নূর প্রবেশ করায়। শুধু আয়াতুল কুরসি পাঠ করার ফজিলত নিয়ে, শুধু আয়াতুল কুরসি পূর্ব এবং পশ্চিমের যে 40টা কবর, প্রত্যেকটা আয়াতুল কুরসি পাঠ করলে পূর্ব এবং পশ্চিমের প্রত্যেক কবরে আল্লাহ তাআলা 40টি করে নূর প্রবেশ করায় দেন আয়াতুল কুরসি সওয়াব রসুলে, আয়াতুল কুরসি সওয়াব রসুলে। এবং আল্লাহ তাআলা যে এই যে আয়াতুল কুরসি যদি পাঠ করেন, তাদের কবরের যে জায়গাটা আছে, ওই কবরের জায়গাটা আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। কবরের জায়গাটা আল্লাহ কি করে দিবেন? প্রশস্ত করে দিবেন। আর যে ব্যক্তি পাঠ করলো, ওই পাঠ করে গিয়ে আল্লাহ তাআলা 6 জন নবীর যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। 60 জন নবী, কয়জন নবী? 60 জন নবীর সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আয়াতুল কুরসির ফজিলত অনেক, অসংখ্য ফজিলত আছে। এটা হলো কবর জিয়ারতের ফজিলতের কথা বলতেছি। আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে। প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক যে কোনো ঘুমার সময়, ঘুমার আগে আয়াতুল কুরসির অসংখ্য ফজিলত কি আছে। আমার সময় করে সময় কি আলোচনা করব। যেহেতু আমাদের এখন কবর জিয়ারত আলোচনা হচ্ছে, আমরা কবর জিয়ারতের বিষয়টা নিয়ে আমরা কি করতেছি? আলোচনা করতেছি। এবং এই যে আয়াতুল কুরসি পাঠ করলো, প্রত্যেকটা অক্ষর বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দিবেন। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদা কি করে দিবেন? বৃদ্ধি করে দিবেন। এবং তার জন্য প্রত্যেক মৃত ব্যক্তির বিপরীতে 10টি করে সৎ কাজ করলে যে সৎ, এই সৎ কাজ আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেকির মধ্যে লিখে দিবেন। আয়াতুল কুরসি পাঠ করলে, আয়াতুল কুরসি কি করলে? পাঠ করলে। তো আমরা যে কবর জিয়ারতের সময় এই আয়াতুল কুরসি পাঠ করি, এর ফজিলত কি আছে? এই জন্য আমরা অনেকে 10 বার পারে না, 3 বারের কথা আমরা সূরা ইখলাসের কথা আমরা বলি। যেহেতু 10 বার করতে গেলে অনেক লম্বা সময়, আমরা তো করতে চান না, তারপরে করি যেন সংক্ষেপে আমরা তাড়াতাড়ি শেষ করে দিই। কি সূরা ফাতিহা একবার, তারপরে সূরা ইখলাস 3 বার, আয়াতুল কুরসি একবার, আমরা এটা কি করি? পাঠ করি। কথা বুঝছেন? এখন এই যে আমলগুলা, এই আমলগুলা আপনি কবরস্থানে যে কবর করলেন, যে কবরবাসী সওয়াব পাবে। এবং এই আমলগুলা আপনি যদি বাবা মায়ের কবর জায়গা করেন, বাবা মায়ের কবরে কি সওয়াব পাবে না? অবশ্যই কি বাবা মায়ের কবরে কি পাবে? সওয়াব পাবে। আপনি যদি এই আমলগুলা বাবা মায়ের কবরে জায়গা করেন, বাবা মায়ের কবরে যে করলো, আপনি আমলটা কি পাবেন। কথা বুঝছেন? এখন এবার আসেন